নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, আজীবন কেয়ার সেন্টার। আজকে আমি বলতে চলেছি জেরিয়াট্রিক পপুলেশনের ওপর। তা প্রথমেই প্রশ্ন আসবে যে জেরিয়াট্রিক পপুলেশনটা কি। জেরিয়াট্রিক পপুলেশন অ্যাকর্ডিং টু জেরন্টোলজি, those are more than 65 years old, they are considered as geriatric people। মানে আমি এটা বাংলাতে বলছি, 65 বছর বা 65 বছরের ওপরে মানুষ যখন যায়, তাদের যে ধরনের সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে আমরা জেরিয়াট্রিক প্রবলেমস বলি। এবং জেরিয়াট্রিক্স প্রবলেম বলতে প্রথমেই আসে যে কথাগুলো হার্ট রিলেটেড, কার্ডিওপালমোনারি, এছাড়া আরও কিছু আনুষঙ্গিক যেমন ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তা আজকে আমি কিন্তু এই ডায়াবেটিস বা কার্ডিওপালমোনারি সমস্যা বা হার্টের সমস্যা এগুলো নিয়ে আমি কিছু বলবো না। অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, আজীবন কেয়ার সেন্টার, আজকে নিয়ে আসতে চলেছি কিছু জেরিয়াট্রিক পেশেন্টদের ওপর কি কি ধরনের ফিজিওথেরাপিউটিক ট্রিটমেন্ট হয় তার ওপরেই আজকে আমি ফোকাস করছি। জেরিয়াট্রিক সমস্যা সারা ভারতবর্ষে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী, মানে দ্যাট ইজ 2022, আমি ভারতবর্ষে বলছি, প্রায় 14.9 কোটি, 14.9 crore। এই সংখ্যাটা জাস্ট লাফিয়ে বেড়ে যাবে 2050 বা 2050-এ প্রায় 35 কোটি। সুতরাং ভেবে দেখুন, এত পপুলেশন, মানে আমি জেরিয়াট্রিক পপুলেশন বলছি, তাদের যে ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আমি হার্ট রিলেটেড প্রবলেম, কার্ডিওপালমোনারি বা ডায়াবেটিস, থাইরয়েড এগুলোতে যাচ্ছি না। অর্থোপেডিক সংক্রান্ত বা যেরকম ধরনের প্রবলেমগুলো নর্মালি আমরা ফিজিওথেরাপিতে কাজ করি তার ওপর ফোকাস করছি। আপনি হাঁটতে পারছেন না, আপনার বসতে চলতে প্রবলেম হচ্ছে, আপনার বিভিন্ন সময় কোনো কিছু কথায় একটা বলতে গেলে আগে আপনি চিন্তা করছেন, মানে আপনার স্পন্টেনিটি চলে গেছে। এই ধরনের সমস্যা আমাদের ফিজিওথেরাপিতে, যদিও আপনার এই ভাবা বা এই ধরনের কথা বলতে পারছেন না ভেবে, সেটা যদিও কিছুটা সাইকোলজিক্যালি কাজ, সাইকোলজিস্টের কাজ, কিন্তু আমাদের ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচেও আমরা বিভিন্নভাবে এগুলোকে আমরা একসাথে কম্ব্যাট করতে পারি, মানে আমরা এর বিরুদ্ধে এগেনস্টে লড়তে পারি। তা আমি মোটামুটি 3টে সমস্যা আপনাদের বলবো। ফার্স্ট হলো জেরিয়াট্রিক পপুলেশন বা 65 বছর মানুষদের একটা হিস্ট্রি অফ ফলিং থাকে, মানে তারা বারবার পড়ে যান তাদের ব্যালেন্সের সমস্যার জন্য। তাহলে 1 নম্বর সমস্যা কি, মানে 1 নম্বর কি, আজকে আমি যে এক্সারসাইজগুলো আপনাদের দেখাবো এর ওপর ভিত্তি করেই দেখাবো, মানে ব্যালেন্স প্রবলেম রিলেটেড, মানে ব্যালেন্স প্রবলেম বা ফলিংকে আমরা কিভাবে মানে কমব্যাট করতে পারি বা প্রতিরোধ করতে পারি। নাম্বার 1 গেল। নাম্বার 2, দ্যাট ইজ দ্য সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া কথাটা আপনাদের কাছে খুব নতুন লাগবে অনেকের কাছেই। সার্কোপেনিয়া বেসিক্যালি হলো ডিউ টু দ্য এজিং, আপনাদের বয়স হয়েছে, সেই বয়সের জন্য আপনার মাসেল মাস শুকিয়ে যাচ্ছে বা মাসেলের মাস কমে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য আপনার ওভারঅল স্ট্রেংথ শরীরের কমে যাচ্ছে। 2 নম্বর হলো সার্কোপেনিয়া বা মাসেল মাস লস। নাম্বার 3, চলাফেরার সমস্যা, আমাদের পরিভাষায় বলি এটাকে গেট প্রবলেম বা গেট ডিফিকাল্টি। সেগুলো রিলেটেড নিয়ে আমি কিছু আজকে আপনাদের এক্সারসাইজ দেখাবো। এবং আপনাদের বলে রাখি, আমরা আজীবন কেয়ার সেন্টার একটি অগ্রগণ্য সংস্থা, যারা গত 1 বছর ধরে, আমি জেরিয়াট্রিক পপুলেশনের বলছি, জেরিয়াট্রিক পপুলেশনে আমরা 1 বছরের ওপর প্রায় কাজ করছি। আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করি, এছাড়াও বিভিন্ন ওল্ড এজ হোমের সঙ্গেও আমরা যুক্ত আছি। এটা একমাত্র পায়োনিয়ার অর্গানাইজেশন যারা আমরা শ্যামনগরে আছি, মধ্যমগ্রামে আছি এবং কলকাতাতেও আমরা আছি। তা আসুন আজকে আমি আমাদের এক্সারসাইজগুলো আপনারা একটু দেখে নিন। আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম একটা সমস্যা বয়স্ক মানুষদের হিস্ট্রি অফ ফলিং, মানে তারা বারবার পড়ে যাচ্ছেন বা ব্যালেন্সের প্রবলেম। এই ধরনের সমস্যাগুলোকে আমাদের ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ পরিভাষায় যেটাকে পারটারবেশন ট্রেনিং বলে, একটি জিম বলের ওপর। আসুন দেখে নেওয়া যাক। জাম্পিং, গুড, জাস্ট, ভেরি গুড, স্টপ। এবার আমরা দেখাচ্ছি পারটারবেশন ট্রেনিংয়েরই
আরও কিছু কিছু পার্ট আপনি স্যার কোমরটাকে জাস্ট ডান দিক বাঁ দিক, পা কিন্তু এক জায়গায় থাকবে। হ্যাঁ, পার্টারবেশন ট্রেনিংয়ের একটা গুরুত্বপূর্ণতা হলো যেটা ভেস্টিবিউলার অ্যাপারেটাসকে আমরা স্টিমুলাস দিতে পারি। ভেস্টিবিউলার অ্যাপারেটাস যেটা কানের ভেতরে থাকে, আমাদের মানুষের দেহের কানের ভেতরের দিকে থাকে, দু কানের ভেতরে দুটো, এবং সেটা আমাদের ব্যালেন্সে বিভিন্নভাবে সাহায্য করে। কাকু নিজে করুন না, জাস্ট বাটাকটা। হ্যাঁ, এক্স্যাক্টলি উনি যেভাবে করছেন ঠিক সেই রকম বাটাক। ভেরি গুড। এবার আমরা একটু ক্রিটিক্যাল পার্টারবেশন ট্রেনিং দেখাচ্ছি। তবে আমি একটা কথা বলছি, জিম বল যদি আপনারা, বা এটাকে সুইস বলও অনেকে বলে, জিম বলের ওপর আপনারা যদি বাড়িতে এক্সারসাইজ করেন, একজন পেছনে কাউকে রেখে দেবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে দেওয়ালে সাপোর্ট দিয়ে করবেন, যাতে, কেননা জিম বল তো একটা হাওয়া ভেতরে পড়া থাকে এবং এর একটা ঊর্ধ্বমুখী ঘাত আছে, এবং সেই জন্য আপনাদের পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জন্য 3 কোণা দেওয়ালের যদি কোণে আপনি বলটাকে সাপোর্ট দিয়ে করেন, তাতে অনেকটা ভালো হবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। তো আসুন, এটা কিন্তু আবার বলছি, এটা বেশ কিছুদিন করার পর আপনার যখন একটু ব্যালেন্সটা এলো, তারপরেই এটা ট্রাই করবেন। রেডি? একটু 5 সেকেন্ড ধরে রাখবেন। 1 2 3 4 5, নামিয়ে দিন। আবার ওই পা 1 2 3 4 5, নামিয়ে দিন। এইরকমভাবে আপনারা আপনাদের টলারেবল রেঞ্জ বা ক্ষমতা অনুযায়ী বা স্ট্রেংথ অনুযায়ী আপনারা করবেন। এইবার আসছি পার্টারবেশন ট্রেনিংয়েরই আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে বলে রিচিং অ্যাক্টিভিটি। মানে রিচিং অ্যাক্টিভিটি কীরকমভাবে বলবো, আপনি কোনো একটা দূরের জিনিস আপনি নিতে যাচ্ছেন, হঠাৎ করে ব্যালেন্সের প্রবলেম হলো। সেই ধরনের সমস্যাগুলোকে আমরা ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচে কীভাবে প্রিভেন্ট করব। আসুন দেখে নেওয়া যাক। টাচ করুন, টাচ আমার হাতে, সামনের দিকে ঝুঁকে, নাইস। আবার এইদিকে নিচের দিকে, ভেরি গুড। আবার ওই সাইড, নাইস। নিন, ভেরি গুড। ওপরে, ফাইন। আবার সামনে, ঠিক আছে। 2 নম্বর বলেছিলাম সার্কোপেনিয়া, যেটাকে আমি বলেছিলাম যে মাসেল যে মাস থাকে সেটা লস হয়, মাসেল শুকিয়ে আসছে ডিউ টু দ্য এজিং, এবং তার জন্য ওভারঅল স্ট্রেংথ কমছে। সব এক্সারসাইজ একসাথে দেখানো সম্ভব নয়, আমি আপার এক্সট্রিমিটিটাই শুধু দেখাচ্ছি। বিশেষ করে এটাকে বলা হয় থেরাব্যান্ড, ইয়েলো কালার, এর রেজিস্ট্যান্সটা অনেকটা কম, এবং বয়স্ক মানুষদের ওপর প্রিলিমিনারি আমরা ইয়েলো থেরাব্যান্ড দিয়েই চালু করি বা স্টার্ট করি। আসুন দেখে নেওয়া যাক। আসুন তাহলে দেখে নিই আমরা থেরাব্যান্ড এক্সারসাইজ। চলুন, ওঠান ওঠান ওঠান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরও নামিয়ে দিন। এই সাইডে না, এইভাবে তুলবেন, ওঠান, রেজিস্ট্যান্স আমি দিচ্ছি, ওঠান 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 ওঠান, ভেরি গুড। নামিয়ে দিন। এটাকে জাস্ট 90 ডিগ্রি রাখবেন। ওকে, চলুন এটাকে নিয়ে জাস্ট ঘোরানো, এক্সটার্নাল রোটেশন। ওকে, চলুন, নাইস নাইস, ছেড়ে দিন। এইরকমভাবে আমরা নর্মালি এটা শোল্ডারের ফ্লেকশন করালাম, অ্যাবডাকশন করালাম এবং এক্সটার্নাল রোটেশন করালাম। এছাড়াও সব জয়েন্টেই আমরা বিভিন্নভাবে করতে পারি। স্বল্প পরিসরে সব কিছু দেখানো একসাথে সম্ভব না, কিন্তু থেরাব্যান্ড একটা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম ফর স্ট্রেংথেন ইয়োর মাসেলস, অ্যান্ড প্রপার ফিজিওথেরাপিস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপিউটিক টেকনিকই আপনাকে আপনার মাসেল যে লস হচ্ছে মাসের, তার অনেকটা কমিয়ে আনতে সাহায্য করতে পারে। 3 নম্বর আমি বলেছিলাম একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু ফর জেরিয়াট্রিক পপুলেশন, এটা হলো হাঁটা চলার সমস্যা। তার জন্য বিভিন্নভাবে গেট ট্রেনিং, মানে হাঁটা চলাকেও সায়েন্টিফিকভাবে আমরা কিভাবে করব, ঠিক আছে।
আমি যে যে এক্সারসাইজগুলো আশা করছি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা বাড়িতেই করতে পারেন এবং আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে যারা 65 বছরের ঊর্ধ্বে বা 60 বছরের ঊর্ধ্বে। নর্মালি আবার একটা কথা বলছি, জেরিয়াট্রিক পপুলেশন অ্যাকর্ডিং টু জেরন্টোলজি 65 অ্যান্ড ওল্ডারকেই ধরা হয়, তবে আপনারা 60 বছরের ঊর্ধ্বেও এটা করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যান। খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, হাঁটা চলার সমস্যা বয়স্ক মানুষদের খুব কমন, তার থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন। আসুন, হ্যাঁ শুরু করুন। পায়ের পাতা তুলে গোড়ালিটা ফেলবেন আগে। গেট ট্রেনিংয়ের এটা খুব ইম্পর্টেন্ট, গোড়ালি আগে ফেলবেন পায়ের পাতা তুলে। হ্যাঁ, এটা হয়েছে, খুব সুন্দর। শুরু করুন। আর মাথা বা চোখের দৃষ্টি একদম সোজা। ফাইন ফাইন ফাইন। গোড়ালি আগে, গোড়ালি, তারপর ফুট ফ্ল্যাট। ভেরি গুড। স্টপ। হাত সোজা। কাকু স্টার্ট। হ্যাঁ, মাথা ঘুরিয়ে থাকবেন। ভেস্টিবিউলার অ্যাপারেটাসের এটা খুব ইম্পর্টেন্ট, মাথাটা আরও ঘোরাবেন। ভেরি গুড। নর্মালি মাথাটা ঘোরালে ভেস্টিবিউলার অ্যাপারেটাস স্টিমুলাসটা খুব ভালো পায়। এটা আপনার ব্যালেন্স, সেই সঙ্গে সঙ্গে চলাফেরার দক্ষতাও নিয়ে আসে। স্টপ। সোজা, হাতটা সোজা করবেন কাকু। হ্যাঁ, এবার আমরা যেটা দেখাচ্ছি হার্ডেলস। নিন কাকু, স্টার্ট করুন আমি যেরকমভাবে বলেছি। হ্যাঁ, সোজা তাকাবেন। ভেরি গুড। রাস্তাঘাটে কোনো ধরনের হোঁচট খাওয়ার প্রবণতা এবং বয়স্ক মানুষদের পড়ে যাওয়া থেকে এটি প্রতিরোধ করতে পারে। আবার এইদিকে যাবেন কাকু। হ্যাঁ, স্টার্ট স্টার্ট। চলুন। নাইস নাইস, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে। ভেরি গুড। এইবারে পরিশেষে আমি দেখাচ্ছি একটি ব্রিদিং এক্সারসাইজ, এটাকে ডায়াফ্রামেটিক ব্রিদিং বলে, এবং বয়স্ক মানুষদের শুধু না, সব মানুষদের এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম আমাদের এরকম বুক আর পেটের মাঝখানে থাকে একটি শক্ত মাসেল, এবং সেটা আমাদের ব্রিদিংয়ের মেন মাসেল। এবং আপনারা তো জানেন যে ব্রিদিং বেসিক্যালি আমাদের ওভারঅল ফাংশনাল ক্যাপাসিটিকে কিন্তু বাড়ায়, সেটা পার্টিকুলার কোনো কিছু রোগের জন্য না। সেই জন্য ব্রিদিংটা হলো খুব ইম্পর্ট্যান্ট, এবং অবভিয়াসলি পার্টিকুলারলি দিস টাইপ অফ জেরিয়াট্রিক পেশেন্ট, মানে বয়স্ক মানুষদের জন্য এটা তো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা কাকু, পেটে হাতটা রাখবেন না, দু হাতই দিন। ডায়াফ্রাম ঠিক এইরকম জায়গাতেই থাকে যেখানে উনি হাত দিয়েছেন। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেটটাকে ফুলবেন, আর হাত দিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করবেন। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, পেটটাকে ফোলাবেন না, একটু ধরে রাখবেন, তুলুন। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেট ফোলান, এবার মুখ দিয়ে ছাড়ুন। ভেরি গুড। আবার ভেরি গুড। হাত দিয়ে ফিল করছেন মুভমেন্ট পেটের। ভেরি গুড। আবার নাক দিয়ে নিঃশ্বাস নিন। ভেরি গুড। নমস্কার, আশা করি আপনাদের আমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। দয়া করে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজীবন কেয়ার সেন্টার লাস্ট 4 বছর ধরে আমরা কাজ করছি। জেরিয়াট্রিক পপুলেশনের ওপর আমরা কাজ করছি 1 বছর ধরে, এবং আমরা বিভিন্ন ক্যাম্পও জেরিয়াট্রিক পপুলেশনের ওপর আমরা করে থাকি। আর প্রথমে যে কথাটি বলেছিলাম পরিসংখ্যানটি আবার বলছি, প্রায় 14.9 crore জেরিয়াট্রিক পপুলেশন ইন ইন্ডিয়া 2022। এটা 2050-এ জাস্ট চলে যাবে আপনার 35 crore-এর কাছাকাছি। সুতরাং এইরকম ধরনের মানুষদের জন্য আমরা সবসময় আছি, এবং আজীবন কেয়ার সেন্টার আমরা খুব সাকসেসফুলি কাজ করছি, বিশেষ করে গ্রুপ থেরাপি জেরিয়াট্রিক পপুলেশনের ওপর। মধ্যমগ্রামে আমরা নতুন এসেছি। সমস্ত মানুষকে আহ্বান জানাবো, আপনারা আসুন আমাদের কাছে, এবং প্রপার সায়েন্টিফিক ফিজিওথেরাপি, এবং আমরা যে কজন এখানে প্রফেশনাল আছি সবাই ওয়েল কোয়ালিফাইড এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড। তো আজীবন কেয়ার সেন্টারের তরফ থেকে ডক্টর জয়ন্ত চক্রবর্তী, ফিজিওথেরাপিস্ট, আজকে এইটুকুই। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন। নমস্কার।